ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। জয় মা তারা, একেবারে তারা মায়ের দর্শন দিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি শুরু হবে। দেখতেই পাচ্ছ ভোগ দর্শনে কিন্তু ভোগান্তি কাটে বলে। চলো সবাই মিলে একবার ভোগ দর্শন করি। আর এই হচ্ছে তারাপীঠে ঢোকার প্রবেশপথেই কিন্তু তোমরা এত বড় একটি শিবলিঙ্গের দেখতে পাবে। চলো সবাই মিলে একবার বলে ফেলি, হর হর মহাদেব। চলো সবাই মিলে একসাথে বলে ফেলেছি, এবার একটু মাকে নিয়ে কথা বলি। জয় মা তারা। তারাপীঠে এই যে গাড়ি নিয়ে যদি তোমরা আসো, যদি মনে করো স্টে করবে না, তাহলে একেবারে ভিআইপি যে 2 নম্বর গেটটি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ঠিক এই গেটের অপোজিটেই কিন্তু রয়েছে পার্কিং জোন। একেবারে অপোজিটে এখানে, এই যেখানে ভ্যানটা দাঁড়িয়েছিল, মোটামুটি একেবারে সারাদিনের হিসেবে 100 টাকা নেয়। এই হচ্ছে 2 নম্বর গেট, যেটা দিয়ে আমরা এখন মা তারার দর্শনের জন্য ঢুকে যাব। আমাদের যিনি সেবায়েত ছিলেন, সেই সেবায়েত কিন্তু সব রকম ব্যবস্থা করে রাখে। ভিআইপি গেট দিয়ে আমরা প্রবেশ করি। তোমরা যদি সেবায়েতের নাম্বার চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তার নাম্বার দিয়ে দেব। ভীষণ সুন্দর করে আমাদের একেবারে মাকে দর্শন করান, এবং আমরা যেহেতু ভোগ নিবেদন করি মায়ের, সেই রকমের সব রকম ব্যবস্থা কিন্তু উনিই করে দেন। চলে এসেছি কথা বলতে বলতে, একেবারে এই হচ্ছে ভিআইপি গেটের সামনে। পাশেই রয়েছে একেবারে জুতো রাখার ব্যবস্থা, সেখানে জুতো রেখে দেবে। জুতো পার পিস 5 রুপিস করে নেয়। আর এই হচ্ছে মূল প্রাঙ্গণ। একেবারে দেখতে পাচ্ছ ওই যে মন্দির দেখা যাচ্ছে, জয় মা তারা। একসাথে তারা মায়ের নাম করি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম রয়েছে, এবং মানুষজন এখানে বসে ভোগ নিচ্ছেন। আর ওপর থেকে কিন্তু জেনারেল লাইন রয়েছে, প্রচুর ভিড় হয় জেনারেল লাইনে। সেক্ষেত্রে তোমরা যে সেবায়েতের সাথে যদি আসো, তার সাথে কথা বলে নেবে, চাইলে ওনারা কিন্তু জেনারেল লাইনেও মানুষকে পুজো দিয়ে থাকেন। আর যদি সময় কম থাকে আমাদের মতো, তাহলে ভিআইপি গেটে 500 রুপিস ইচ কিন্তু নেবে। ওই ওপরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে জেনারেল লাইন, যা কিনা ভোর রাত থেকে পড়ে যায়। তারপরে শনি মঙ্গলবারেও যেমন ভিড় থাকে, অন্যান্য বিশেষ দিনেও কিন্তু ভিড়টা থেকে থাকে। সেটা মাথায় রেখেই অবশ্যই তোমরা আসবে। এবং প্রচুর মানুষের যেহেতু সমাগম থাকে, সেজন্য বয়স্ক মানুষ বা বাচ্চা যদি থাকে, তাহলে অবশ্যই যিনি সেবায়েত আছেন বা তোমরা যাকে নিয়েছো, তার কথা কিন্তু মাথায় রাখবে। কারণ তিনি যেরকমভাবে বলবেন, ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা পুজো দিতে চলে আসবে। এখানে মোটামুটি মায়ের যদি ভোগ দাও, তো সেক্ষেত্রে 1500 টাকা থেকে শুরু হয়। এরপরে অনেক রেট রয়েছে, তোমরা যেটা মনে করবে সেটা নেবে। মোটামুটি 2100 টাকা যেটা আমরা নিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাবে। অনেক রকমের জিনিস দিয়ে কিন্তু মায়ের ভোগ নিবেদন করা হয়। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। চলো, এখানেই হচ্ছে আমাদের যিনি সেবায়েত আছেন, তার দোকান রয়েছে এখানে। আমরা এখন সেদিকেই চলে এসেছি। মাকে যেই ভোগ নিবেদন করেছিলাম, সেটা কিন্তু এখানেই রাখা রয়েছে। উনি আমাদের প্যাকিং করে দিয়ে দেবেন আসলে। তো চলো সেদিকেই ধীরে সুস্থে যাই। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান রয়েছে। তোমরা তোমাদের মনের মতো পুজো সামগ্রী কিন্তু এই দোকানগুলো থেকে নিয়ে নিতেই পারো। সেবায়েত ছাড়াও কিন্তু এখান থেকে দোকানিরা বিক্রি বাটারা করছে পুজো সামগ্রী, সেটা তোমরা নিতেই পারো। দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে। চলো আমরা আমাদের দোকানের দিকেই চলেছি। আমাদের যিনি সেবায়েত, তিনি যেখানে রয়েছে, এই হচ্ছে সেই দোকান। এই হলো করে মায়ের দর্শন করেছি, হয়ে গেছে দর্শন থেকে বেরিয়ে পড়েছি। খুব ফাস্ট করে দিয়েছে আমাদের যিনি পান্ডা ছিলেন, খুব ফাস্ট করিয়ে দিয়েছেন, খুব ফাস্ট করিয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে দর্শন, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই হচ্ছে মায়ের ভোগ। চলো সবাই মিলে দর্শন করে ফেলি। দেখছো 5 রকমের ভাজা দিয়ে একেবারে পোলাও রয়েছে, সঙ্গে মিষ্টি রয়েছে, 2 রকমের তরকারি, পায়েস, চাটনি, মাছের ঝোল। ও বাবা, প্রচুর সম্ভার। কিন্তু মায়ের ইচ্ছে না থাকলে সত্যি বলছি মায়ের দর্শন হয় না। আজকে খুব তাড়াতাড়ি আমরা মায়ের দর্শন করতে পেরেছি, শুধুমাত্র আমাদের যিনি সেবায়েত ছিলেন মায়ের, তার জন্যই। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি দর্শন করার সুযোগ আমাদের করে দেওয়ার জন্য। তবে সবাই মিলে বলি একবার, চলো জয় মা তারা। মা তারার ইচ্ছা না থাকলে এ সম্ভব হয় না। যার পোর্শন এখানে দেয় ওরা মায়ের, তো সেক্ষেত্রে অন্তত আমরা তো 3 জন ছিলাম, কিন্তু 8-10 জন মিলে খেয়েছি কিন্তু মায়ের ভোগ। চলো ব্লগটা